লাইসা বিআওয়ার, তোমাদের রবের চোখ টেরা নয়। এর অর্থ তোমাদের রবের চোখ সবের কোনো দোষ নেই, দুটি চোখে কোনো দোষ নেই। টেরা বলা হয় এক চোখ নষ্ট এক চোখ ভালো। তো তোমাদের রবের চোখ দোষমুক্ত, এর অর্থ হচ্ছে রবের দুটি চোখেই সুন্দর, এটা দোষমুক্ত। তো দুটি চোখ সাব্যস্ত হলো, এবং এটাও এই হাদিসটাও বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। বুখারী ৭,১৩১, মুসলিম ২,৯৩৩। অর্থাৎ আমরা এখানে হাদিস তাখরিজ আছে সেজন্য বলছি। তো দুটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এই দুটি হাদিস থেকে যে আল্লাহ তাআলা অবশ্যই দেখেন এবং তার চোখ রয়েছে, এবং তিনি তার দুটি চোখ রয়েছে, এবং তার চোখের সামনে পর্দা আছে। পর্দা যদি কোনো উন্মুক্ত করা হতো, যেদিকে চোখ পড়তো সেদিকে সব পুড়ে ছাই হয়ে যেত। সেজন্য তিনি নূরের পর্দা দিয়ে নিজেকে আবৃত করেছেন, নিজে নূরের পর্দা রেখেছেন। এটা পর্দার অন্তরালে তিনি আছেন, এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। তো তিনি সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা, এটাও বিশ্বাস করতে হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা বলে ভিতরে আছে বা সৃষ্টির ভিতরে আছে, তারা হচ্ছে হুলুলি, এবং তারা হচ্ছে মূলত শিরিককারী, এবং তারা এখনও হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণে যেতে পারে নাই। ইসলামের মূল কথাই হচ্ছে এটা স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। তাহলে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলাকে লা তুদরিকুল আবসার, কোনো চোখ আল্লাহকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না। অর্থাৎ তাকে দেখে যে আপনি ধরেন একটা ছোট একটা জিনিস আপনি ভালো করে বুঝতে পারেন, পুরো আপনি আয়ত্ত করে ফেলছে, এটাকে আর কোনো, আর এটা হচ্ছে আমার থেকে এটা কোনো না জেনে থাকতে পারবে না কোনো ভালো কিছু আপনি দেখলে। কিন্তু আল্লাহকে দেখে কেউ পরিপূর্ণ আয়ত্ত করতে পারবে না কোনো চোখ। হ্যাঁ, তিনি সবগুলোকে আয়ত্ত করেন। এটা হলো আমাদের এখানে দরকার যে আল্লাহ তাআলা আনামের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার, কোনো চোখ, কারো চোখ, সৃষ্টির কারো চোখ তাকে কখনো আয়ত্ত করতে পারে না। অর্থাৎ তাকে পরিপূর্ণভাবে দেখার ক্ষমতা রাখে না। ওহু ইউদরিকুল আবসার, তিনি সমস্ত চোখগুলোকে দেখেন, অর্থাৎ তিনি দেখেন, তিনি সবগুলোকে আয়ত্ত করতে পারেন। অর্থাৎ চোখ দিয়ে তিনি, তার চোখের মাধ্যমে তিনি সব কিছুকে দেখতে পান। ওহুয়াল লতিফুল খাবির, তিনি সূক্ষ্মদর্শী এবং তিনি সব কিছুর খবর রাখেন। সূরা নামের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাহলে দুটি জিনিস সাব্যস্ত করেন। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে কেউ এই চোখে পরিপূর্ণভাবে দেখে আয়ত্ত করতে পারবে না। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তার চোখ দিয়ে সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করে আছেন। কোনো কিছু তার জ্ঞানের বাইরে নেই, দেখার বাইরে নেই। তিনি পরিপূর্ণভাবে কোথায় কি অন্ধকারে কি কোন কোন কালো পিঁপড়া, কোন কালো পাথর বেয়ে উঠতেছে সেটাও তিনি দেখতে পান। তো আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সৃষ্টির কোনো কিছুই আল্লাহ তাআলার অগোচরে নেই। আল্লাহ তাআলার অগোচরে নেই, তিনি অগোচরে নেই, সব কিছু দেখছেন, জানছেন, এবং সব কিছু সম্পর্কে তার পরিপূর্ণ খবর রাখেন। এই জন্য আল্লাহ তাআলা দুটি শব্দ বলছেন ওয়াহুয়াল লতীফুল খাবির, সূক্ষ্মদর্শী। অর্থাৎ কোথায় একেবারে চিকন, কোথায় কোন কণা, বালু কণা, সেটাও তিনি দেখেন। আবার কোথায় তিনি বড়, সেটাও তিনি দেখেন। খাবির, সবসময় যথেষ্ট খবর রাখেন। কোনো কিছু তার ইয়া থেকে, চোখের সামনে থেকে পালিয়ে যেতে পারে না, যে গোপন করবে এমন কোনো জায়গা নেই। কোনো মানুষ গোপনে কিছু বলবে, গোপন থাকবে, আল্লাহ জানতে পারবে না এমন কথা না, বরং তিনি খাবির, তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবহিত। কিন্তু আমরা ঈমান রাখি ওয়া নুমিনু বিআন্নাল মুমিনিনা ইয়ারাউনা রাব্বাহুম ইয়াওমাল কিয়ামা, আমরা এটার উপর ঈমান রাখি যে ঈমানদাররা তাদের রবকে দেখতে পাবে কিয়ামতের দিন। এটার উপর ঈমান রাখি। কেন রাখি? কোরআনে বলছে আল্লাহ তাআলা এই জন্য। কীভাবে দেখতে পাবে ধরনটা আমাদের জানা নেই, তো অবশ্যই দেখতে পাবে। এবং দেখবে কোন দিকে সেটাও জান্নাত, যেহেতু সমস্ত জান্নাত হচ্ছে আরশের নিচে, আরশের হচ্ছে রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিন হচ্ছে আরশের উপরে, সেই জন্য তারা জান্নাতের দিকে তাকিয়ে, জান্নাত থেকে আরশের দিকে তাকিয়ে দেখতে পাবে, রব্বুল আলামিনকে দেখতে পাবে। সেটা বিস্তারিত হাদিসে এসছে। আমরা কোরআন আয়াতটাকে উল্লেখ করি যেখানে আল্লাহ তাআলা তার তার দিকে কিছু মানুষ তাকাতে সক্ষম হবে, দেখতে পাবে, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা, কিছু চেহারা সেদিন হবে শুভ্র উজ্জ্বল এবং আনন্দ উজ্জ্বল, আনন্দ পড়বে তাদের চেহারার মধ্যে। ইলা রব্বিহা নাযিরা, কারণ তারা তাদের রবের দিকে তারা তাকিয়েছে। রবের দিকে তাকানোর কারণে চেহারা যে উজ্জ্বল্য ফুটে ওঠে, এটা আল্লাহ তাআলাকে দেখার কারণে সেটা আসবে, এই আনন্দ তাদের হবে। এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন তারা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে কিয়ামত দেখতে পাবে। এখন তারা কোথায় কোথায় দেখতে পাবে? অধিকাংশ যেখানে কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, সেটা হচ্ছে অবশ্যই তারা জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এখন হাশরের মাঠে কি দেখতে পাবে কিনা? হাশরের মাঠে দেখতে পাবে না মতভেদ রয়েছে। কেউ বলছে দেখতে পাবে না, কেউ বলছে তারা পূর্ণ দেখার যে আনন্দ সেটা অনুভব করবে না, দেখতে পাবে। আবার কেউ বলছে যে আলাদাভাবে যখন আলাদা করা হবে ঈমানদারদের কাছে, তিনি যখন আসবেন যে আসো আমি তোমাদের রব,
তখন তারা দেখতে পাবে। কেউ বলছে না এই সময় দেখতে পাবে না, পরিপূর্ণভাবে জান্নাতে গেলে দেখতে পাবে। এটা হচ্ছে এটি মত রয়েছে, কিন্তু জান্নাতে দেখতে পাবে ব্যাপারে আহলে সুন্নাত জামাতের মধ্যে কোনো দ্বিমত নাই। আহলে সুন্নাত জামাতের মধ্যে কোনো দ্বিমত নাই যে ইমানদাররা আল্লাহ তাআলাকে জান্নাতে দেখতে পাবেন। জান্নাতে যে কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কখনো নয়। তারা ইন্নাহুম আন রাব্বিহিম, তাদের রব থেকে সেদিন পর্দার আড়ালে থাকবে, অর্থাৎ কাফেররা আড়ালে থাকার কারণে আল্লাহকে দেখতে পাবে না। এর অর্থ হচ্ছে ইমানদাররা আড়ালে থাকবে না, এই জন্য তারা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে তারা দেখতে পাবে। এটাও এই আয়াতের দলিল, এই যে আল্লাহকে তারা দেখতে পাবে। হ্যাঁ, আর এই যে নেয়ামতটা পরিপূর্ণ, যেখানে যেখানে কোরআনে কারিমে আল্লাহকে দেখার নেয়ামতটা, যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা লিকা রব্বি, তার রবের সাক্ষাৎ বলা হচ্ছে, সেই সাক্ষাতের অর্থ হচ্ছে আল্লাহকে দেখা। এটাও ইমামরা বলেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, যে আশা করবে, হ্যাঁ, সে ব্যক্তি এই করবে সেই করবে। আল্লাহ কোরআন উল্লেখ করেছেন যে মান কান ইয়ারজু লিকা রব্বিহি, কেউ যদি কোনো তার রবের সাক্ষাতের আশা করে, ফালিয়া আমাল আমালান সালেহান, সেজন্য সাথে আমল করে, ওলা ইউশরিক বিইবাদ রব্বি আহাদা, তার রবের সাথে কাউকে শরীক না করে। এর অর্থ হচ্ছে রবের সাথে সাক্ষাৎ হবে, সে সাক্ষাৎ হবে দেখার সাক্ষাৎ, দেখতে পাবে। এটা হচ্ছে আখিরাতের জীবনে আমরা দেখতে পাবো আমাদের রবকে। এটা আমার জন্য বড় নেয়ামত হিসেবে